আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব অটোমেটিক ট্রান্সফার সুইচ কিভাবে কানেকশন করতে হয়। আমাদের বাসাতে যদি দুইটা পাওয়ার সোর্স থাকে, যেমন অফ দা কিংবা পিটিভি অথবা ডেস্কুর লাইন থাকে এবং আরও একটি যদি জেনারেটরের লাইন থাকে, তাহলে দুইটা লাইন সুইচিং করার জন্য আমাদের এটিএস বা অটোমেটিক ট্রান্সফার সুইচ ব্যবহার করতে হয়। আমরা বিভিন্ন ধরনের এটিএস দেখে থাকি, যেগুলা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে এবং বিভিন্ন সার্কিট দিয়ে তৈরি করা, সেগুলা অনেক ব্যয়বহুল, অনেক টাকার প্রয়োজন। তো আজকে আমি যেই অটোমেটিক ট্রান্সফার সুইচ এটিএস দেখাবো, সেটা খুবই অল্প দামের মধ্যে ভালো মানের একটি পেয়ে যাবেন আপনারা বাজারে। তো সেটাই আমি আজকের ভিডিওতে দেখাই দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। পাওয়ার সোর্স হিসেবে আমি এখানে দুইটা পাওয়ার ধরে নিচ্ছি। এটা হচ্ছে পিটিভির লাইন, আমাদের পুল থেকে আসবে, এবং আরও একটি জেনারেটর লাইন, এখান থেকে আমাদের পাওয়ার সোর্স আমরা নিব। তারপরে আমাদের যে পিটিভি লাইন, অবশ্যই আমাদের এনার্জি মিটার ব্যবহার করতে হবে, তাই একটা এনার্জি মিটার দিয়ে দিলাম। তারপরে আমাদের কমন একটি ডিবি বক্স বা এসডিবি বক্স থাকবে, যেটাতে আমাদের দুইটা পাওয়ার সোর্সের জন্য দুইটা সার্কিট ব্রেকার থাকবে। সেই জন্য আমি দুইটা সোর্সের জন্য দুইটা সার্কিট ব্রেকার দিয়ে দিচ্ছি। এখানে এমসিবি ডিপি ব্রেকার, তারপর আমি দুইটা দিয়ে দিলাম। তারপরে আমাদের সুইচিংয়ের জন্য যে এই ডিভাইসটা আমরা ব্যবহার করব, এখানে আমরা সেই ডিভাইসটা বসাই দেবো এই বুটের মধ্যে। আমাদের এটিএস বা অটোমেটিক ট্রান্সফার সুইচটি বসানো হয়ে গেছে। তারপরে আমাদের রুমে ব্যবহার করার জন্য আমরা সুইচ বোর্ড ব্যবহার করব, এখানে একটি সুইচ বোর্ড। তো এই সুইচ বোর্ড থেকে আমরা একটি লাইট এবং একটি ফ্যান ব্যবহার করব। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি লাইট এবং একটি ফ্যান এবং একটি সুইচ বোর্ড ব্যবহার করতেছি। আপনারা একের অধিক লাইট, ফ্যান এবং সুইচ বোর্ড ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে কানেকশন করে দেখাই দিচ্ছি। প্রথমে আমরা পিটিভি লাইন থেকে সরাসরি আমাদের মিটারে কানেকশন করব। তো ফেস লাইন কানেকশন করা হয়ে গেছে, এখন আমরা একটি নিউট্রাল কানেকশন করব। তো আমাদের মিটারের ইনপুটের ফেস লাইন এবং নিউট্রাল কানেকশন হয়ে গেছে, এবং আমরা আউটপুট থেকে প্রথমে আমরা ফেস লাইনটা আমাদের যেই এসডিবি বা ডিবি বক্সের মধ্যে মেন সার্কিট রয়েছে, সেটাতে ফেস লাইনটা কানেকশন করে দিলাম। তারপরে আমরা নিউট্রালটাও আমরা সেই একই সার্কিটের মধ্যে কানেকশন করে দিয়েছি। তো আমাদের একটা পাওয়ার সোর্স কিন্তু আমাদের এসডিবি বক্স বা ডিবি বক্সের মধ্যে চলে আসছে। তারপরে আমরা জেনারেটর থেকে সেমভাবে নিউট্রাল ফেস আমরা নিয়ে আসবো। প্রথমে আমি এটা নীল কালার কেবল ব্যবহার করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি নীল কালার কেবল দিয়ে আমার মেন সার্কিটে লাগাই দিলাম। তারপরে নিউট্রালটাও লাগানো হয়ে গেছে। তো এখন আমাদের আউটপুটের কানেকশনটা করব। তো আউটপুটের কানেকশনটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো আপনারা যে ডিভাইসটা দেখতেছেন, ডিভাইসের মধ্যে দেখুন, ডিভাইসটা হচ্ছে এটিএস বা অটোমেটিক ট্রান্সফার সুইচ। তো এই ডিভাইসের মধ্যে 6টা টার্মিনাল রয়েছে। তো প্রথম দুইটা টার্মিনাল দেখুন, এখানে একটার মধ্যে পি এবং একটার মধ্যে এন। পিটা হচ্ছে ফেস এবং এনটা হচ্ছে নিউট্রাল। তো এই ফেস এবং নিউট্রালটা দিতে হবে আপনার ইবি দেওয়া আছে, মানে ইলেকট্রিক বোর্ড থেকে আসতে হবে, যেটা আমাদের পিটিভি লাইন। এটা আমরা এই দুইটা টার্মিনালের মধ্যে নিউট্রাল ফেস দেব। তারপরে দেখুন ডিজি দেওয়া আছে, এটার মধ্যে পি এবং এন দেওয়া আছে। ডিজি মানে ডিজেল জেনারেটর। তো ডিজেল জেনারেটরের যেই নিউট্রাল ফেস, সেটা আমরা এই দুটাতে দেবো। তারপরে দেখুন এখানে লোডের জন্য দুইটা টার্মিনাল রয়েছে, এবং এখানে পি এবং এন দেওয়া আছে। তার মানে পিটা হচ্ছে ফেস, এনটা হচ্ছে নিউট্রাল। তো আমরা এভাবেই কানেকশনটা এখন করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি পিটিভির যে মেন সার্কিটটা রয়েছে, সেটার আউটপুট থেকে এটিএসে যে প্রথম দুইটা টার্মিনাল রয়েছে ফেস এবং নিউট্রাল, এটার মধ্যে আমি ফেস এবং নিউট্রাল কানেকশন করে দিলাম। তো দেখুন আমার পিটিভি কানেকশন হয়ে গেছে এটিএসের সাথে। এখন আমি জেনারেটরের কানেকশনটা এটিএসের সাথে করব। সেই জন্য জেনারেটর যে মেন সার্কিটটা রয়েছে, সেটা থেকে ব্লু কালারের ফেস দিয়ে আমি এটিএসের পির মধ্যে লাগাই দিচ্ছি, ফেজের মধ্যে। তারপরে জেনারেটরের নিউট্রালটা আমি এটিএসের যেই এন নিউট্রাল, সেটার মধ্যে লাগিয়ে দিলাম। তো দেখুন আমার পিটিভি এবং জেনারেটর দুইটাই কিন্তু আমার এটিএসের সাথে কানেকশন হয়ে গেছে। তো এখন আমার দেখুন এখানে দুইটা টার্মিনাল রয়েছে, এই দুইটা টার্মিনাল কিন্তু আউটপুটের লোডের জন্য ব্যবহার করতে হবে। তো এই ডিভাইসে যদি দুইটা ফেস লাইন থাকে বা দুইটা পাওয়ার সোর্স দুইটাই থাকে, তাহলে জেনারেটরের যে লাইনটা দিচ্ছেন সেটা কিন্তু বন্ধ থাকবে, এবং পিটিভি লাইনটা আপনি লোডের মধ্যে পেয়ে যাবেন। আর যদি পিটিভি না থাকে, তাহলে জেনারেটরের লাইনটা আপনি লোডের মধ্যে পেয়ে যাবেন। তার মানে দুইটা যে কোনো একটা লাইন আপনি লোডে পেয়ে যাবেন। দুইটা যদি থাকে, তাহলে পিটিভি লাইনটা আপনি লোডের মধ্যে থাকবে। এটাই হচ্ছে এটিএসের নতুন একটি ডিভাইস। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটি ডিভাইস। এখন আমি এটিএসের আউটপুটের যেই লোড কানেকশনটা রয়েছে, সেটা আমি করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি ফেস লাইন নিয়ে সুইচ বোর্ডের যেই সুইচগুলো রয়েছে, সেটাতে আমি কানেকশন করে দেব। তো দেখুন এখানে টোটাল 3টা সুইচ রয়েছে। একটা সুইচ সকেটে ব্যবহার করব, একটা লাইটে, একটা ফ্যানের জন্যে। তো প্রথমে আমি সকেটের সুইচের অপর প্রান্ত থেকে সকেটের ফেস টার্মিনালে কানেকশন করে দিলাম। তারপরে যেই ডিমারের বা রেগুলেটরের যেই সুইচটা রয়েছে ফ্যানের জন্য, সেটা আমি রেগুলেটরের যেই অপর প্রান্ত, সুইচের অপর প্রান্ত থেকে রেগুলেটরে লাগিয়ে দিলাম। তো আমার সুইচের কানেকশন হয়ে গেছে।
তারপরে আমি যে নিউট্রাল কানেকশনটা আছে সেই নিউট্রালটা আমি এই সকেটের মধ্যে দিয়ে দেবো। তো নিউট্রালটা আমি দেখুন সকেটের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন সুইচ বোর্ড থেকে আমি আউটপুটের কানেকশনগুলো করব। প্রথমে আমি লাইটের কানেকশনটা লাইটে দিয়ে দিচ্ছি। তো লাইটে দেওয়া হয়ে গেছে। তারপরে রেগুলেটর থেকে আমি ফ্যানের মধ্যে ফেস লাইন দিয়ে কানেকশন করে দেব। তো দেখুন আমার ফ্যানের কানেকশনটাও হয়ে গেছে। তারপরে আমরা লাইট এবং ফ্যানের জন্য একটা নিউট্রাল কানেকশন করে দেব। আমরা এই নিউট্রাল থেকে জয়েন্ট দিয়ে ফ্যান এবং লাইটে দিয়ে দেব। তো দেখুন আমার কানেকশন কিন্তু এখন হয়ে গেছে। তারপরে আমরা সকেটের জন্য একটি গ্রাউন্ডিং বা এসিসি বা আর্থিং কানেকশন করব। সেই জন্য আমরা যে আর্থিং রডটা রয়েছে সেটা থেকে একটি এই ইয়েলো কালার কেবল দিয়ে লাগিয়ে দেব। তো দেখুন আমাদের কানেকশনটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে লোড আরও বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনাদের লোড যদি বেশি থাকে তাহলে আপনারা এটিএসের ডিভাইসটা বেশি লোডের কিনতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কাছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দিয়ে দিব। আর ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে জানাবেন, আমি সংশোধন করে নেব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।